সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে এজিএস পদপ্রার্থী হিসেবে সেন্ট্রাল সংসদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নারী প্রতিনিধি হিসেবে যদি চিন্তা করি নিজেকে, একজন নারী শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসের যদি নিজেকে বলি, আমি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নারী শিক্ষার্থীদের মনোমানবিক চাহিদা এবং অধিকার নিয়ে সবার আগে সোচ্চার, এবং আমার অঙ্গীকারই থাকবে আমার ভাই বোনদের যৌক্তিক অধিকারই আমার ভাষা, আমার অঙ্গীকার। সেই জায়গা থেকে আপনারা জানতে চাচ্ছেন যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা অধিকারের বিষয়ে আমাদের কি পদক্ষেপ থাকবে। অবশ্যই সবার আগে তাদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং তাদের আবাসন এবং তাদের যৌক্তিক যে অধিকারগুলো সেগুলো যেন বাস্তবায়িত হয় বলতে 1 বছরের মধ্যে আমরা যতটুকু করতে পারবো আমরা সে বিষয়ে সোচ্চার। আমরা কোনো কাল্পনিক ইশতেহারে এবং কোনো অবাস্তব জিনিস আমরা বিশ্বাসী নই। আমাদের ক্যাম্পাসে যতটুকু করা যাবে, করতে হবে, সেগুলোতেই আমরা করব। আর আরেকটা বিষয় হচ্ছে কি, শিক্ষার মান এবং গবেষণা আর নারীদের নিরাপত্তা বলতে আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের যে উন্মুক্ত বিচরণ দেখতে পাই আমরা, এবং নারীদের রাত 10টার পরে যে সে কোনো কাজের সূত্রে বাইরে থাকলে এবং রাতের 10টার পরে যে সে তার হলে ঢুকতে পারে না, এটা একটা অমানবিক অধিকার। এটাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এনে তাকে হলে যেন তাকে প্রবেশ করতে দেওয়া হয়, কারণ বাহিরে সে নিরাপদ নয়। অবশ্যই বাহিরে সে নিরাপদ নয়, আমি বারবার বলছি, সে তার হলে নিরাপদ। প্রয়োজনে তার শোকজের নোটিশ দিতে হবে, প্রয়োজনে তার গার্ডিয়ান কল করা হতে হবে যে আপনার মেয়ে কেন 5 দিন 10 দিন টানা রাতে বাইরে থেকে দেরি করে আসছে, তার সেশন ম্যাম তার সেটা ডিল করবে, কিন্তু তাকে বাইরে রাখা কোনোভাবেই নিরাপদ নয়। আমি এই বিষয়গুলোতে এবং আমার প্যানেল এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি সোচ্চার, এবং ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরেও যেন কখনো কোনো নারী হেনস্থার শিকার না হয়, কোনো অসুস্থ প্রক্রিয়ার শিকার না হয়, নারী নিরাপত্তা যেন বজায় থাকে, নারীদের সুস্থ চর্চা কেমন থাকে, নারী প্রতিনিধিত্ব এবং নারীদের অবস্থান, শিক্ষা, গবেষণা, মান উন্নয়ন সবকিছু নিয়ে আমি সোচ্চার থাকবো। সেই সাথে আমি আমার ভাইদের এবং আমার ছেলের যে শিক্ষার্থীরা আছে সেই ভাইদের জন্য আমি সোচ্চার থাকবো। আমি শুধুমাত্র নারীদের জন্য এখানে প্রতিনিধিত্ব করার জন্য সমন্বিত সংসদের এজিএস পদপ্রার্থী নই, আমি আমার ক্যাম্পাসের সকল ভাইদের জন্য আসি, তাদের যৌক্তিক অধিকারগুলোর জন্য আমি আসি। দেখুন, আমি একজন নারী অধিকার কর্মী। নারী ও শিশু অধিকার বিষয়ক একটা সংগঠন আছে আমাদের, বন্যী শিখা নামে। আমি সেখানে সেন্ট্রাল অর্গানাইজেশন হিসেবে আছি। আমি বিগত 5-7 বছর ধরে সেই সংগঠনের সাথে কাজ করছি। আমরা সারা বাংলাদেশে কাজ করছি। সেখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রাধিকার থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আমার অগ্রাধিকার থাকবে। আমি অবশ্যই এই বিষয়ে সোচ্চার, এবং নারী তার পোশাকের স্বাধীনতা অবশ্যই পাবে। সেই জায়গায় থেকে যে কোনো কটাক্ষ এবং অনলাইন বুলিং, সাইবার বুলিং, যে কোনো সরাসরি বুলিং, যে কোনো জায়গায় যেন হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জায়গায় আমি আগে থেকেই সোচ্চার আছি, এখনো আছি, জিতলেও আছি, হারলেও আছি। আমি সারা জীবন নারীদের সাথে থাকবো। হলে না, ক্যাম্পাসে বহিরাগতদের যে প্রবেশের বিষয়ে বলছেন, এটা আসলে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণের একটা বিষয়। তো আসলে বাহিরেও নারী হেনস্থার শিকার হচ্ছে, ক্যাম্পাসও হচ্ছে। বিভিন্ন বহিরাগত আসলে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং গুলাতে কিন্তু বহিরাগত বেশি থাকে, মিটিং এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মকাণ্ডগুলাতে সেগুলোতেই বহিরাগত বেশি থাকে। আমরা বিশ্বাস করছি ডাকসের মাধ্যমে সৎ এবং সুস্থ নেতৃত্বের ধারা বজায় থাকবে, সুস্থ নেতৃত্ব উঠে আসবে, সেখানে দলীয় লেজুর ভিত্তি থাকবে না, দলীয় প্রভাব থাকবে না, এবং বহিরাগত অনেকটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস রাখি।